ওকে, তো নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত আমাদের আরো একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনারা যখন কোনো ডাইরেক্ট সেলিং কোম্পানিতে কাজ করা আরম্ভ করছেন, সেখান থেকে কিভাবে আপনারা আপনাদের স্বপ্নগুলোকে পূর্ণ করতে পারবেন এবং সেখানে কি কি বেসিক কাজ করলে আপনারা আগামী দিনে একজন সফল নেটওয়ার্কার হতে পারবেন, সেটার উপরেই আজকের আমাদের কিন্তু এই ভিডিওটা তৈরি করা। বা দেখুন, এখানে কিন্তু আমি একটা পিডিএফ আপনাদের সাথে শেয়ার করছি। সেই পিডিএফে কিন্তু পুরো ডিটেলস এখানে লেখা রয়েছে যে আপনারাও কিভাবে এই কাজগুলো আরো ভালো করে করতে পারবেন বা আপনারাও কিভাবে আগামী দিনে একটা ভালো জায়গায় যেতে পারবেন। তো চলুন আমরা এক এক করে তাহলে সেই ফর্মুলাগুলো আলোচনা করি। দেখুন, লাইফে সাকসেসফুল হওয়ার জন্য তিনটে জিনিস সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে আমরা কি করব লাইফে, দ্বিতীয় জিনিস আমরা কেন সেই কাজটা করব, আর তৃতীয় জিনিস আমরা কিভাবে সেই কাজটা করব। এই তিনটে জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবার দেখুন আমরা এখানে কি করছি, সবার ফার্স্টে যদি দেখা যায়, দেখুন আজকে আমরা যে কোনো ডাইরেক্ট সেলিং কোম্পানিতে কাজ করছি না কেন, আমরা যদি সেখানকার অ্যাসোসিয়েট হয়ে যাচ্ছি, তাহলে আমরা হয় সেখানকার বিজনেস পার্টনার অথবা সেখানকার ডিস্ট্রিবিউটর হয়ে যাচ্ছি। কিন্তু এই ডিস্ট্রিবিউটর কি আমরা একা একা হয়ে গেলাম? অবশ্যই না, কেউ না কেউ কিন্তু আমাদের নামটা তাদের খাতাতে লিখেছিল, যেই কারণে সে আমাদের তাকে ইনভাইটটা করেছিল এবং তারপরে কি করেছিল, সে আমাদের একটা প্ল্যান দেখিয়েছিল, যেটাকে বলা হচ্ছে এসটিপি বা সোদা প্ল্যান। এবার সেইখানে একটা ফলো আপ হয়েছিল, আমার মাইন্ডে যত রকম কোয়েশ্চেন ছিল সেটাকে তারা কিন্তু ক্লিয়ার করেছিল, যেটাকে বলা হচ্ছে ফ্রিকুয়েন্টলি আস্ক কোয়েশ্চেন, এবং তার মাধ্যমে আমরা কিন্তু সেখানকার একজন ডিস্ট্রিবিউটরশিপ নিতে পেরেছিলাম, তাই না? এবার এইটাকেই বলা হচ্ছে আমাদের বিজনেস সার্কেল। মানে আপনি যত রকম নেটওয়ার্কার দেখছেন তারা প্রত্যেকে কিন্তু এই সেম প্রসেসেই কাজটা করছে, এবং সেখান থেকে তারা যত তাড়াতাড়ি যে বিজনেস সার্কেলটাকে ঘোরাতে পারছে, তারা তত তাড়াতাড়ি সেখান থেকে কিন্তু সাকসেসফুল হতে পারছে। এবং এই সেম জিনিসটা সে যত তাড়াতাড়ি টিমের মধ্যে ডুপ্লিকেট করতে পারছে, সে তত তাড়াতাড়ি সেখান থেকে প্যাসিভ ইনকামের জায়গায় যেতে পারছে। এবার এই কাজটা আপনাকে করতে গেলে আপনি কি করবেন? দেখুন, আপনার ওয়াই পার্ট কিন্তু আগে ক্লিয়ার থাকা দরকার। আপনি কাজটা কেন করবেন সেটা কিন্তু আপনার ক্লিয়ার থাকা দরকার, নাহলে আপনি লাইফে এগোতে পারবেন না। এবার দেখুন, প্রত্যেকের লাইফের কিন্তু ওয়াই পার্ট আলাদা আলাদা থাকে। আপনার লাইফে কি স্বপ্ন রয়েছে, 100টা পয়েন্ট লিখে ফেলুন সেখান থেকে, যে স্বপ্নগুলো আপনি চাইছেন এই বিজনেস থেকে সাকসেসফুল করতে। তাহলে আপনি সেই স্বপ্নের লিস্ট একটা তৈরি করে ফেলুন। এবার আপনি কি করে করবেন, হাউ, আপনি কি করে করবেন? তো দেখুন, এইখানে স্বপ্নের কাছে পৌঁছাতে গেলে আমাদের তিনটে পার্ট এখানে কিন্তু কভার করতে হয়। একটা হচ্ছে এ, দ্বিতীয় হচ্ছে বি, তারপরে সি, তারপরে ডি। তারপরে আমরা কিন্তু ডেস্টিনেশনে আমরা পৌঁছতে পারবো। যাই হোক, সেখান থেকে আমরা যদি বলি এ পার্টে আমাদের কাছে কি আসছে, সেটা হচ্ছে এ ফর অ্যাক্টিভেশন, যেইখানে আমাদের প্রত্যেককে অ্যাক্টিভেশন পার্টের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে ড্রেস কোড মেনটেন করতে হবে। দেখুন, আজকে যদি আপনি কোনো উকিলকে দেখেন তাহলে তাকে আপনি চিনতে পারেন কি করে, তার ড্রেস কোড দেখে। আপনি যদি কোনো পুলিশ অফিসারকে দেখেন তাহলে তাকে আপনি চিনতে পারেন কি করে, তার ড্রেস কোড দেখে। কোনো ডক্টরকে তার ড্রেস কোড দেখে। ঠিক সেরকম আপনি যখন একজন সফল নেটওয়ার্কার হতে চাইছেন, তাহলে আপনারও কিন্তু ড্রেস কোড মেনটেন করা খুব ইম্পর্টেন্ট। যাই হোক, তার পাশাপাশি আপনাকে রেগুলারিটি মেনটেন করতে হবে, আপনাকে একটা টাইম মেনটেন করতে হবে। আপনি যদি রেগুলারিটি মেনটেন এই বিজনেসে না করেন, আপনি মনে করুন জোশে এসে এক সপ্তাহ খুব ভালো কাজ করে নিয়েছেন, আবার আপনি ঘুমিয়ে পড়লেন, তাহলে এই বিজনেস থেকে সাকসেসফুল হতে পারবেন না। এই বিজনেস থেকে কারা সাকসেসফুল হয় বলুন তো? যারা অল্প কাজ করছে কিন্তু রোজ কাজ করছে, তারাই এই বিজনেস থেকে সাকসেসফুল হয়। যাই হোক, তার পাশাপাশি আপনাকে প্রপার টাইম মেনটেন করতে হবে। মানে আপনাকে যেই টাইমে বলা হচ্ছে সেই টাইমের মধ্যে আপনারা কিন্তু সেখানে উপস্থিত হতে হবে। এবং তার পাশাপাশি আপনার মধ্যে নো ডিপেন্ডেন্সি, মানে আমাদের কি হয় যে আমার সিনিয়র যাচ্ছে না বলে আমরা সেখানে ট্রেনিং নিতে যাচ্ছি না, বা আমার জুনিয়র যাচ্ছে না বলে আমি সেখানে ট্রেনিং নিতে যাচ্ছি না। এই ভুলটা করলে কিন্তু চলবে না। আপনাকে অবশ্যই রেগুলারলি ট্রেনিং মিটিং কিন্তু অ্যাটেন্ড করতে হবে। কারণ আমরা যে কাজটা শিখি সেটা কিসের মাধ্যমে? এখানকার ট্রেনিং মিটিং এর মাধ্যমে। যদি আপনি ট্রেনিং মিটিং না অ্যাটেন্ড করছেন, তাহলে আপনি কিন্তু কাজটা শিখতে পারবেন না। যাই হোক, তৃতীয় বা চতুর্থ যে জিনিসটা আমাদের করতে হবে সেটা হচ্ছে নলেজ। আপনি বিজনেসের সম্বন্ধে কতটা নলেজ রাখেন? একজন দোকানদারের কাছে গিয়ে যদি আপনি কোনো প্রোডাক্টের দাম জিজ্ঞেস করেন, তার দোকানে 100 খানা মাল থাকলে সে কিন্তু প্রত্যেকটা 100 খানার মালের দাম আলাদা আলাদাভাবে মনে রাখে। ঠিক সেরকম আপনি যেই কোম্পানিতে কাজ করছেন না কেন, সেই কোম্পানি কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করছে, প্রোডাক্টের কোন কোন প্রোডাক্টের কি কি প্রাইস রয়েছে, কোন কোন প্রোডাক্টে কি কি পয়েন্ট রয়েছে, সেটা কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। এবং তার সাথে আপনি যে প্রোডাক্টগুলো দিচ্ছেন তার কি কি বেনিফিট রয়েছে, বা সেখান থেকে আপনি কত রকম ভাবে ইনকাম করতে পারছেন, কোম্পানি কি প্ল্যানিং এ কাজ করছে, সেটা কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। এবং তার সাথে আপনাকে টুলস,
আজকে যদি বিরাট কোহলিকে মাঠে নামিয়ে দেওয়া হয়, কিন্তু তাকে যদি ব্যাটটাই না দেওয়া হয়, তাহলে কি সে সেখানে মাঠে 100 কভার করতে পারবে? সেঞ্চুরি ছাড়ুন, হাফ সেঞ্চুরিও করতে পারবে না বা সিঙ্গেল রান পর্যন্ত নিতে পারবে না। তো আপনি আপনার টুলসটাকে কিভাবে মজবুত করছেন? আপনাকে যখন কোনো কাস্টমার জিজ্ঞেস করছে, দাদা এই প্রোডাক্টের প্রাইসটা এত বেশি কেন, বা এই প্রোডাক্টের এত গুণাগুণ, এত মানে গুণাগুণটা কি রয়েছে, তো আপনি সেখানে একটা ভিডিও প্রেজেন্টেশন তৈরি করুন যারা সেই প্রোডাক্টটা ইউজ করে বেনিফিট পেয়েছে। আপনি সেখানে কেউ জিজ্ঞেস করছে, দাদা এখান থেকে কি সত্যি স্বপ্ন পূরণ হয়, আপনি আপনার সিনিয়রের যে স্বপ্ন পূরণ করেছে তার ভিডিও, একটা সেই ভিডিও আপনারা আপনাদের কাছে রেকর্ডিং করে রেখে দিন, এবং আপনারাও দেখুন যে আপনারা এখান থেকে কোন জায়গায় যেতে পারবেন। এবং তার সাথে বলে রাখি, আপনারা কিন্তু অবশ্যই একটা ড্রিম সেট কখনো করতে ভুলবেন না। আর এর পরের পার্টে আমরা আলোচনা করব যে আপনার BCD পার্টে কি করে যেতে পারবেন, আর তার সাথে নিজেদের ড্রিমগুলোকে কি করে এখান থেকে অ্যাচিভমেন্ট করতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে আমরা এখানেই এন্ড করলাম। আর আপনারা যদি এই ভিডিওর পার্ট 2 পেতে চাইছেন, তাহলে অবশ্যই আপনারা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনারা কোন ডাইরেক্ট সেলিং কোম্পানিতে কাজ করছেন, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানান, যাতে করে আমরাও জানতে পারি যে আপনারা আমাদের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখছেন। তো চলুন, টাটা।